birthday to you. Happy birthday to you. I gave you my heart. হ্যালো গাইজ, ওয়েলকাম টু লিভ লাইভলি। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের দিনটা খুবই স্পেশাল বিকজ আজকে আমার মাদার ইন্ডিয়ার জন্মদিন। সো সেই জন্য এত বছর ছোটো থেকে তো মা বাবারা আমাদেরকে তাদের যতটা সম্ভব আনন্দ দিয়ে বড় করে, আমাদের সব ইচ্ছা পূরণ করে, আমাদের সব রকমভাবে সাপোর্ট করে। ঠিক আমাদেরও উচিত বড় হয়ে সেম জিনিসটাই তাদের জন্য করা, তাদের আনন্দের খেয়াল রাখা। সো যাই হোক, আজকে মায়ের বার্থডে, তো এত ইজিলি তো সেটা দেওয়া যাবে না যেতে দিনটাকে, তো সেটাকে স্পেশাল অবশ্যই করতে হবে। আর আজকের ভিডিওটা পুরোপুরি মায়ের উদ্দেশ্যে। তো দেখা যাক আজকে কি করে উঠতে পারি মায়ের জন্য আমরা, বিকজ সেভাবে মায়ের জন্য কোনো দিন তো কিছু যতই করি সেটাই কম। আর আমার লাইফের ছোট থেকে সব কিছু জুড়ে মা আছে। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা থেকে, ছোটোবেলায় রাগের টিচার থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা, এভরিথিং মাকে সবসময় পেয়েছি। যখন যে রূপে মাকে দরকার হয়েছে, কখনো মা আমার জন্য অলওয়েজ আপডেটেড হয়ে গেছে, অলওয়েজ আপডেট হওয়ার চেষ্টা করেছে আমার মনের মতো করে আমাকে সামলানোর জন্য। সো মাকে আনকাউন্টেবল থ্যাঙ্কস বললেও সেটাও কম পড়ে যাবে আমার দিক থেকে। তো যাই হোক, এখন যেটুকু সম্ভব মাকে আনন্দ দেওয়ার চেষ্টা করে যেতে চাই যতদিন মা আমাদের সাথে আছে। আর ভগবানের কাছে এটাই প্রে করি, মা যেন আরও অনেক 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 বছর আমাদের সাথেই এভাবেই বাবা মায়েরা থাকুক। তো আজকের কিছু স্পেশাল মেনু আমি রেডি করছি মায়ের জন্য, সবার জন্যই, খাবো তো সবাই একসাথে। বাট যাই হোক, বার্থডে উদ্দেশ্যে, তো সেগুলো কি করেছি চলো দেখে। আমরা এখন বেরোচ্ছি একটু কিছু কেনাকাটির জন্য। কি কেনাকাটির জন্য সেটা পরে দেখাবো। তো ও আজকে অফিস থেকে খুব তাড়াতাড়ি এসে গেছে, আমাকে পুরো সারপ্রাইজ শক দুটোই একসাথে করে দিয়েছে। ও কোনো সময় বলে না, শক দিতে ভালোবাসে। তো আজকেও সেম, ও আসার পরে আমাকে ফোন করে বলছে নিচে দেখো কে এসেছে, ফোন করছে আমাকে। সো দেখছি উকি মেরে ওপর থেকে যে ও এসে গেছে, এসেই ঝটপট বলছে চলো বেরোই। এই দেখো ও রেডি, ও তো রেডি আছে অফিস থেকে এসে, ক্লান্ত। কোথায় তুমি? চলো। আজকে আমি তাড়াতাড়ি ফিরে গেছি, কারণ ও নিশ্চয়ই আপনাদেরকে বলেছে কারণটা। আর ঠিক সেই কারণে আমি অফিস থেকে একটু তাড়াতাড়ি এসে ওকে নিয়ে বেরোচ্ছি। একটা জিনিস আনতে যাব এবং একজনকে একটু স্পেশাল ফিল করাতে হবে আজকে। সো দেরি না করে চলো বেরিয়ে পড়ি। বেচারা খুব ক্লান্ত, এসেই ছটপট করে বেরিয়ে যাচ্ছে। তো যাওয়া যাক। Hi handsome, hi handsome. এই যে আমাদের উদ্দেশ্য। তো আমাদের নেওয়া হয়ে গেছে, ওই যে আমাদের কেক রাখা, আমরা নিচ্ছি ওই কেকটা, ডুয়াল ফরেস্ট। যদিও এতে আমার কোনো হাত নেই, টোটাল ওই পছন্দ করেছে, ওই নিয়ে যাবে। তো আমি তো কনফিউজ ছিলাম কি নেব না, বুঝতেই পারছিলাম না। ফাইনালি ডুয়াল ফরেস্ট আমরা ফাইনাল করলাম, কারণ অনেকগুলো কেক আছে কিন্তু ওটাই সবথেকে দেখতে ভালো, টেস্টি লাগছে। আর ওটা অ্যাকচুয়ালি খেতেও ভালো। হ্যাঁ, ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট দুটোই খেতে সুন্দর, তার ডুয়াল ফরেস্টও খুব সুন্দরই হবে। অন্য ম্যাঙ্গো চকলেট ফ্লেভারই বেশি আছে। তো চকলেটটা আবার মা খায় না, নিজের মা খায় না, তো আমরা চকলেটটা ওই জন্য অ্যাভয়েড করি। চকলেট পুরোপুরি হলে মা খেতে পারে।
কিন্তু মা নিজে কেক খেতে ভালোবাসে, তো যদি একজন না খায় তখন সেইটা নিতে কোনো মজা নেই। তো যাই হোক, তো ও লাস্ট অব্দি ওটাই পছন্দ করেছে, আমাকে শুধু ঘোরাচ্ছে কোনটা নেবে কোনটা নেবে। তো পরে বলছে তুমি যাই বলতে আমি ওটাই নিত। তো যাই হোক, ওটা এখন প্যাক হচ্ছে, তারপরে ওই যে ও বিল করছে। তো আমরা এই বাড়ি এসে গেছি, এবার আমরা সব কিছু প্রিপেয়ার করব, দেন কেক কাটিং। কেক নিয়ে ফিরে গেছি, এখন আমি চটপট অফিসের জামাটা চেঞ্জ করে আসি, তারপর একটা সেলিব্রেশন হবে, ঘরোয়া সেলিব্রেশন। কি হয়েছে? হও, আমি যাচ্ছি ফ্রেশ হতে। ধরো, আমি ফ্রেশ হয়ে গেছি, এখন যাচ্ছি যে অ্যারেঞ্জমেন্টসগুলো বাকি আছে সেগুলোকে রেডি করতে, কারণ কেকটা তো নিয়ে এসেছি দেখেছেন, এবার ওটাকে সেট আপ করতে হবে, প্রেজেন্টেবল করতে হবে, আর তারপর মাকে ডাকবো, মা করবে। কি করছো? হিংসুটে সবসময় আমাকে স্টাইলটা নষ্ট করে দেয়, জানে আমাকে দেখতে একটু হ্যান্ডসাম, সবাই একটু প্রেস করে, তাই হিংসে করে। এখন কালী পুজো নয় মোটা। ও চা খেতে ভুলে গেছি। আমি যতক্ষণ চাটা খাচ্ছি ততক্ষণ ও কেকটাকে সাজাচ্ছে প্লেটে রেখে। কাঠের এখন সব কাঠের চামচই দেয়, প্লাস্টিক আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে, একদিক থেকে ভালো, এটা গুড ফর দি নেচার। দুদিনের জন্য উঠে গেছে, এখন এখনো তো কাঠের চামচই দিয়েছে। এখানে দিয়েছে, একটু ভদ্র জায়গা তো, এখন আবার ফুচকার দোকানেও প্লাস্টিকই দিচ্ছে, সবজির দোকানেও প্লাস্টিক দিচ্ছে। হ্যাঁ, আমরা মানুষরাই তো নোংরা, আমরা প্লাস্টিক ইউজ করলে সেটাকে নর্দমায় ফেলে দেবো, রাস্তাঘাটে ছুঁড়ে ফেলে দেবো, আমরা দোষ দিই হয়তো সরকারকে, কিন্তু অ্যাকচুয়ালি আমরাই কিন্তু এটার জন্য দোষী, আমরাই দায়ী। তো এইটা হচ্ছে কেকটা, এটা আমি অবশ্য চয়েস করেছি, ওর নজর ছিল এই কেকটার দিকে, আর বলছিল না অন্য কেক না। আমার চা খাওয়া কমপ্লিট, এবার আমি পুরো অ্যারেঞ্জমেন্টটা করছি। আসুন, চললাম, এই মাকে ডাকো। এসে ও এই মাকে ডাকতে হবে। এসো, সবকিছু রেডি, এবার সবাই আসছে, তারপরে আমরা খাবো। মানে আমার শুধু খাওয়ার চিন্তা যে কখন খাবো, তো আলটিমেটলি এখন আমরা খাবো খাবো খাবো। নায়ক নায়িকা আসছে, নামবে ওইখান থেকে এন্ট্রি হবে। হ্যাঁ, তো নায়িকার গলা পাচ্ছি, নায়িকাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ বসো, চেয়ার রাখা আছে তো বসার জন্য, বসো বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো আস্তে। এই তো, তোমাকেও হ্যাপি বার্থডে। আগামী বছরের জন্য আগাম জানান। এই তো হিরোইন এসে গেছে, পুরো আশা পাড়াকে মতো সেজেছে। ওই আর শশী কাপুর কোথায় গেল? এটা কোন ধরনের সিটি? আচ্ছা মা আসুন, কেকের সামনে চলে আসুন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ওই কাটার ইয়ে খুঁজে পাচ্ছে না তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এখন ভাগ বাটোয়ারা চলছে, এদিকটা হচ্ছে ইন্ডিয়া, এদিকটা হচ্ছে পাকিস্তান, তো এখন ইন্ডিয়া পাকিস্তানের ভাগ বাটোয়ারা চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, তোমারও হ্যাপি বার্থডে।
তুমি প্রত্যেক মাসে একবার করে জন্মেছো। কেকটা কেমন? খুব ভালো খাবে মিষ্টি? কি মিষ্টি? পান্তুয়া এখন কেক, এত কেক খেয়েছি পেট ভরে আছে, রাত্রিরে খাবো। ও রাত্রি, মাংস আছে, মাংস খেয়ে মিষ্টি হ্যাঁ এটা তো গেল প্রথম পর্ব অফ সেলিব্রেশন, যেটা কেক কাটিং, এটা তো হয়েই থাকে, এটা হচ্ছে আমাদের ফর্মাল সেলিব্রেশন। এরপর রাত্রিরে স্পেশাল ডিনার বানিয়েছো, সেটা হচ্ছে চিকেনের একটা স্পেশাল আইটেম। মাছও আছে, মানে লোটে মাছের ঝুড়ি আছে, ডাল আছে, ভাজা আছে, মাংস। আবার খিদে পেয়ে গেল তো। যাই হোক, তো চিকেনের যে আইটেমটা সেটার ওর নাম দিয়েছে কি? চিকেন ঝিলিমিলি। চিকেন ঝিলিমিলি। প্রথমবার এরকম নাম শুনলাম যে চিকেন ঝিলিমিলি বলেও কোনো আইটেম হয়। ঠিক আছে, কিন্তু কীরকম হয়েছে সেটা তো রাত্রিরে খেয়েই বলতে পারবো। আপাতত একটু মাঝখানটা একটু কুলিং পিরিয়ড এখন, মানে এত কেক খেয়েছি তো একটু রেস্ট নিই। তারপর এখন মোটামুটি বাজে রাত্রি 9টা, তো 1 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পরে আবার ডিনার করব চিকেন ঝিলিমিলি, তার সাথে মাছও আছে। আর কি কি করেছে জানি না এখন আপাতত, সেটা একটু পরে ও পড়ে এলে তারপর জিজ্ঞেস করছি। হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে বার্থডে গার্ল ডান্স হ্যাপি করছে। বার্থডে টু ইউ। তোমার জন্য সব ইচ্ছা পূরণ হয়, এই আশীর্বাদ করি। ভালো থাকো। হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগলো তোমার সারপ্রাইজ? ভীষণ ভালো লাগলো। ভীষণ ভালো লেগেছে। এই আশা প্রথম করি আমি এই সমস্ত বার্থডে পালন করলাম, এই জীবনে প্রথম। যখন মা বেঁচে ছিল, ছোট ছিলাম, তখন খালি পায়েস করে দিত, ব্যাস। আর আমি প্রতিবার গিফট দিতাম কিছু না হ্যাঁ, কিছু, আর কিন্তু মেয়ে gift celebrate- দিত, কিন্তু সেলিব্রেশন হয়নি, এই প্রথম হলো। খুব আনন্দ পেয়েছি, জামাই করলো। নাও ইটস ডিনার টাইম, আর এখন হচ্ছে স্পেশাল মেনু চিকেন ঝিলিমিলি। এই বাইরে আলো জ্বলছিল, তুমি এখন জ্বালিয়েছো? তাহলে ও তখন থেকেই জ্বলছিল আর নেবানো হয়নি, ভুলেই গেছি, এখন দেখে মনে পড়লো। কই মাকে ডেকেছো? দাঁড়াও। এই যে স্পেশাল মেনু চিকেন ঝিলিমিলি। ডিনার কমপ্লিট হয়ে গেল ফাইনালি। আর আজকের মায়ের যে মানে আমার শাশুড়ি মায়ের যে বার্থডে সেলিব্রেশন, সেটাও কমপ্লিট হয়ে গেল। রান্নাটা খুব ভালো হয়েছে, চিকেন ঝিলিমিলি নতুন নামকরণ হ্যাঁ, হয়েছে। আর যা মানে মায়ের বার্থডে তো মায়েরও খুব খুব ভালো লেগেছে। মা বলেছে আবার করলে এরকম ভাবেই করবি। খুব ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে। বাকি আমার- মাছটা মা করেছিল, সেটাও অ্যাকচুয়ালি লোটে মাছের একটা প্রিপারেশন করেছিলেন শাশুড়ি মা, তো ও আমার থেকে সবসময় মায়ের রান্না বেশি প্রেফার করে যদিও। কিন্তু না রান্নাটা ভালো হয়েছে, কিন্তু ও চিকেনটা একটু অন্যরকম আজকে বানিয়েছিল, সেটাও ভালো হয়েছে। কিন্তু মাংসের থেকে আজকে চিকেন মানে মাছের প্রিপারেশনটা অসাধারণ হয়েছে, জাস্ট টু গুড। আবার খাবো। চিকেনটাও ভালো হয়েছে, এমন নয়, চিকেনও ভালো হয়েছে, ও চিকেন ভালো রান্না এরকমই ভালো করে। সবসময়। ভাই তুমিও ভালো করো, কিন্তু মাকে বলো আজকে রান্নাটা করতে। ভাই তুমি ভালো করো, কিন্তু হ্যাঁ আমি কিন্তু এতটা খারাপ করি না। মানে ওর কথাটা শুনে মনে হয় আমি খারাপ করি, ও এত ভয় না আমি খারাপ করি কোথায় বলেছি? আমি একবারও খারাপ কথাটা উচ্চারণই করিনি, আমি না, বললাম যে ভালো হয়েছে ওভারঅল। আর আজকে সব কিছুই ভালো হয়েছে, পুরো দিনটাই ভালোই গেছে। ও তাড়াতাড়ি এসে ঝটপট আমরা সব প্রিপারেশন তখনই করেছি, কারণ ও বাড়ি না থাকলে আমি একা একা আমি পসিবল মানে আমারও ভালো লাগে না একা একা কিছু করতে, বাড়ি থেকে বেরিয়ে মোর লাগে। ওরও একা একা কিছু আনতে ভালো লাগে অ্যাকচুয়ালি না। আমরা একে অপরকে কমপ্লিট করি না, তাই রাস্তায় যেতে যেতে কারোর সাথে বকবক করতে করতে যেতে ভালো লাগে, তাই ওকে নিয়ে বলি চলো। কারোর সাথে মানে কেউ মানে তুমি, সেটা একা একা যেতে তো ভালো লাগে না, তাই ওকে নিয়ে হ্যাঁ, ও বকবক করতে বন্ধুদের করতে। সাথেও যেতে চায় না। ইভেন বন্ধুদের সাথে কোথাও কিছু প্ল্যান হলেও আমাকে বলে তুমি যাবে তো, মানে ওর স্ক্রিপ্টেও আমার যত কাজ থাকুক রেখে তুমি বসবে তো আমার পাশে, মানে এইরকম। হ্যাঁ সব কিছুতে এক্সিকিউটিভ অ্যাডভাইজারি বলে কথা, থাকতে তো হবে। আর মানে নেক্সট প্রজেক্টে, আগামী প্রজেক্টে ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ও নামছে কাজে, তাই ওর দায়িত্ব বেশি। তারপরের প্রজেক্টে ও ডিরেক্টর হয়ে যাবে, আমি পিছিয়ে যাব, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে যাব। এনিওয়েজ, তো যাই হোক। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কারণ কালকে আবার অফিস আছে, আর Exactly. এমনিও রাত হয়ে গেছে, আর আমাদের প্রোগ্রামও মোটামুটি কমপ্লিট এবার। কিন্তু এই স্পেশাল দিনে স্পেশাল মানুষটাকে যে একটু আনন্দ দিতে পেরেছি, একটু খুশি করতে পেরেছি, সেটাই আমাদের কাছে অনেক বড় আর পাওনা। আমরা সবসময় এটা চেষ্টা করি বাবা মায়েদের জন্য সবকিছুই
তাদেরকে একটু হ্যাপি করতে তাদের স্পেশাল ডেগুলো, কারণ তারাও ছোট থেকে আমাদেরকে অনেক স্পেশাল ডে দিয়েছে। বা আজকে তুমি তো আমরা এখনো ছোট আছো, কেজি 2 তে পড়ো। তাই তুমি আমাকে স্পেশাল ফিল করো। তো যাই হোক, তো এইভাবেই চলতে থাকবে, আসতে থাকবে। প্রতিটা দিনই বাঙালির বলে বা বলে 12 মাসে 13 পার্বণ, তো অবশ্যই সেটা লাইফে রাখা উচিত, কারণ তাহলেই লাইফের গতিটা পজিটিভ থাকবে, আনন্দ থাকবে, শত প্রবলেম যতই থাক ওগুলোকে ভুলে আনন্দে থাকা যাবে। আর একদম। এইভাবে প্রতিদিন এগিয়ে যেতে হবে। So till then, keep smiling and always love your parents. Good night. টাটা। আবার নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর ততক্ষণের মধ্যে তাড়াতাড়ি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের ভিডিওটার দিকে দিকে ছড়িয়ে ফেলুন, আর আমাদেরকে আরো ভালোবাসুন। গুড নাইট।